সব ব্যবসা সবসময় চলে, ওটার ব্যবসা বলেন। তাই সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করবেন যে আমি অন্য কি দিলে। আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা না, আজকে 3টা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। যে 3টি বিজনেস আইডিয়া বর্তমানে খুব ভালো প্রফিট হবে এবং স্বল্প পুঁজিতে করা যাবে। আমি দীর্ঘ 3.5 বছর আগে টিস্যু শপিং ব্যাগের আইডিয়া দিচ্ছিলাম। অনেকেই এই ব্যবসা শুরু করছেন, আমার কাছ থেকে নিয়ে শুরু করছেন বা অন্য জায়গা থেকে নিয়ে শুরু করছেন, অনেকেই শুরু করছেন। এখনও আমার ওই ভিডিওতে অনেক মানুষ মেসেজ করে যে রিয়াজ ভাই টিস্যু ব্যাগের ব্যবসা শুরু করতে যেতেছি, কি করব, কিভাবে নেব। ভাই একটা কথা বলতে কি, সব ব্যবসা সবসময় চলে না। এই টিস্যু ব্যাগের ব্যবসা আপনার 3.5 বছর আগে ভালো ছিল, ভালো ট্রেন্ডিংয়ে ছিল, ভালো প্রফিট হইতো। বর্তমানে এটা প্রফিটের ব্যবসা নাই। এটা বর্তমানে চললে ভালো চললে ঠিক আছে, তবে এটা প্রফিট খুবই কম। আপনার সেল অনেক বেশি দিতে হবে, পরিশ্রম অনেক বেশি করতে হবে, কিন্তু প্রফিট কম। তার চেয়ে ভালো আপনি এই ব্যবসায় যদি না এসে, এই পুরান ব্যবসায় না এসে যদি নতুন একটা ব্যবসায় যান, যে এই ব্যবসায় পরিশ্রম কম, প্রফিট বেশি, তাহলে কি খারাপ হয় নাকি? সেজন্য আমি ভাবলাম যে সবাই যখন আমাকে ওই ভিডিওতে মেসেজ দিচ্ছে বা ফোন দিচ্ছে, তাহলে আমি একটা ভিডিও বানাই নতুন করে, যেখানে আমি ভালো ভালো 3টা ব্যবসার আইডিয়া দিতে পারবো। সত্যি কথা বলতে কি ভাই, একজন একটা ব্যবসা করতেছে, ওইটা অনেক লাভ হচ্ছে, আপনি ওর পাশে আবার এই ব্যবসা শুরু করলেন বা ওর মহল্লায় এই ব্যবসা শুরু করলেন, ওটার ব্যবসা বললেন না ভাই। ওইটা পরে দেখবেন দুইজনে পারাপারি করে ওর দুজনের একজনেরও ভালো লাভ হয় না। তাই সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করবেন যে আমি অন্য কি দিলে ভালো হয়, মনে হয় এটা দিছে, আমি অন্য কি দিলে ভালো হয়। তাই বেশি কথা না বাড়ায় আজকে আমি আপনাদের 3টা ব্যবসা আইডিয়া দিই। প্রথমত 1 নম্বরে ওই লিগে প্লাস্টিক ডামের ব্যবসা। আমি উপরে ছবিতে দিয়ে দিই মনে, প্লাস্টিক ডাম যেগুলো বর্তমানে বেশি ব্যবহার করা হচ্ছে আপনার ছাদ বাগানের কাজে, ছাদ বাগানে টব হিসাবে বড় বড় গাছ লাগানোর জন্য, আপনার বিভিন্ন রেস্টুরেন্টের চেয়ার টেবিল বানাইতেছে ইউনিক দেখানোর জন্য, আপনার বিভিন্ন পার্কের সামনে টব আকারে দেওয়া আছে, আপনার ভাসমান যে পার্কগুলা বা ভাসমান যে রেস্টুরেন্টগুলা, ভাসমান রেস্টুরেন্টগুলার উপরে দেওয়া থাকে যে দামগুলা। আপনার বর্তমানে নতুন করে নদীতে মাছ চাষ করতেছে, ভাসমান ডাম দিয়া, নেট দিয়া, আপনার একটা পুকুরের মতো তৈরি করে নদীতে মাছ চাষ করতেছে ভাসমানভাবে। এইসব কাজে খুব জনপ্রিয় বর্তমানে প্লাস্টিক ডামটা। প্লাস্টিকের 200 লিটারের যে দামগুলো হয়, ওই দামগুলো আপনি যদি 50,000 বা 1 লাখ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন, তাহলে খুব লাভবান হবেন। একটা ডাম আপনি পাইকারি কেনা পরে হয়তো 1,000 টাকা। 1,000 টাকা আপনার সোর্স খুঁজতে হবে। 1,000 টাকা গেলেই যে আপনার পাইবেন তা কিন্তু না, আপনার সোর্স খুঁজতে হবে। আপনি বিভিন্ন তেলের দোকানে বা বিভিন্ন কেমিক্যালের দোকানে যে ওদের সাথে কথা বললেন যে ভাই আপনার খালি দাম কী করেন, ওদের সাথে কথা বললে আপনি দাম নিয়ে নিন। কেউ যদি না পারেন, আমি ভিডিওর নিচে আমার নাম্বার দিয়ে দেবেন, আমার সাথে যোগাযোগ করেন। এখন আইডিয়া নাম্বার 2 হইল আপনার হস্তশিল্পের জিনিস অনলাইনে পেজে বিক্রি করা। হস্তশিল্প বলতে আপনার বিভিন্ন উল সুতা, যেমন আমার পিছনে আছে এই যে উল সুতাগুলা, বিভিন্ন লাসি সুতা, আপনার রং তুলি আঁকার জন্য তুলি, ক্যানভাস নাকি কি বলে শিওর আমি বলতে পারি না, যাই হোক, আপনার সুই, এইসব জিনিস, জড়ি টরি, এসব জিনিস বিভিন্ন প্লেসে অলরেডি বিক্রি করতেছে। আপনি চাইলে বিক্রি করতে পারেন। নয়তার সুতা, লাসি সুতা, এগুলো খুব ভালো চলে। এগুলো স্বল্প পুঁজিতে, এগুলো আপনার 30-40 হাজার টাকা হলে আপনি খুব ভালোভাবে এই ব্যবসাটা করতে পারবেন। 30-40 হাজার টাকা নিয়ে খুব ভালোভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। বিভিন্ন পেজে যারা এটি শিখায়, কীভাবে এটি আঁকে বা কীভাবে এটি তৈরি করে, ওনাদেরকে নিয়ে একটু প্রমোশন করার ব্যবস্থা করবেন বা আপনার পেজটাকে প্রমোট করার ব্যবস্থা করবেন, দেখবেন ইনশাল্লাহ ওই বিজনেসটা খুব গ্রোথ করবে। 3 নাম্বার বিজনেস তো এরকম ইউনিক আইডিয়া দিয়া আপনার যারা শৌখিন টব ব্যবহার করে ছাদের জন্য
আপনার বাসায় বিভিন্ন দামি দামি যে গাছগুলো হয়, ছোট ছোট গাছ, আপনার বনসাই যেটাকে বলে, বনসাই গাছ রাখার জন্য, বিভিন্ন কাজের জন্য, সাজানোর জন্য ছোট ছোট টব পাওয়া যায়। সিমেন্টের তৈরি ছোট ছোট টব পাওয়া যায়, বর্তমানে অনেকে বিক্রি করতেছে। ওই টবগুলা ছোটোখাটো একটা কারখানা হলে সিমেন্ট দিয়ে আপনি ওই টবগুলো বানাইতে পারেন, বা বাসা বাড়িতে টব বানাতে পারবেন। কেউ যদি এই বিষয়ে আগ্রহ হইতে পারেন বা এই সম্বন্ধে একটু ধারণা থাকে, ট্যালেন্ট থাকে, তাহলে এই বিজনেসটা শুরু করতে পারেন। এটি শৌখিন জিনিস, এগুলার মধ্যে আপনার পরিশ্রম কম, পুঁজিও কম লাগে, তবে প্রফিট খুব ভালো হয়, খুব 50%-এর বেশি প্রফিট হয় আমার জানা মতে। আপনারা এই 3টা বিজনেস নিয়ে শুরু করেন। কেউ কোনো কিছু যদি না বুঝেন, করার আগ্রহ থাকেন কিন্তু এই বিজনেস সম্বন্ধে বুঝতেছেন না, বা কীভাবে করা যায়, কোথা থেকে সোর্স কালেক্ট করা যায়, কেউ যদি না বুঝেন, নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আমার সাথে যোগাযোগ করেন। যতটুকু সম্ভব আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।